আসসালামু আলাইকুম। আর একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। ওয়েলকাম টু মাই হেলদি কিচেন। রেসিপিটি হলো বাসন্তী পোলাও। বাসন্তী পোলাও আজ আমি রান্না করে দেখাবো একটু ভিন্নভাবে। খুব সহজেই রান্না করা যায় এবং পোলাও হবে খুবই সুস্বাদু ও ঝরঝরে। চলুন দেখা যাক বাসন্তী পোলাও রান্না করতে কি কি ইনগ্রেডিয়েন্টস লাগবে। এখানে আমি নিয়ে নিয়েছি কাটারিভোগ চাল, কাটারিভোগ আতপ, এখানে 500 গ্রাম বা বড় কাপের 2 কাপ আছে। আর আছে ফুড কালার, পেঁয়াজ বেরেস্তা, আদা কুচি, তেজপাতা, ঘি, ক্যাশনাট, কিশমিশ এবং কিছু গোটা গরম মশলা, লবণ। আমার প্যানটা গরম হয়ে গেছে, আমি অল্প একটু ঘি দিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি ক্যাশনাটগুলো। ক্যাশনাটগুলো আমি একটু হালকা করে ভেজে নেব, হালকা ব্রাউন কালার করে একটু ভেজে নেব। আমার ক্যাশনাটটা ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। এখন আমি কিশমিশগুলো একটু ভেজে নেব। এখন আমি আর অল্প একটু ঘি দিয়ে একটু আদাটা ভেজে নিচ্ছি। পোলাওতে আদাটা কাঁচাও ব্যবহার করা যায়, কিন্তু একটু ভেজে নিলে ঘ্রাণটা আর একটু ভালো হয়, তাই আমি একটু ভেজে নিচ্ছি। আমার আদাটা ভাজা হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিচ্ছি। আমি চাউল নিয়েছি বড় কাপের 2 কাপ, এখন আমি পানি দিয়ে দেব বড় কাপের 4 কাপ। পানির মধ্যে আমি গোটা গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে আছে 7-8 পিস গোটা গরম মশলা, আর আছে কিছু তেজপাতা, এটাও আমি দিয়ে দিচ্ছি। এখন আমি পানিটা ঢেকে 10 মিনিট ফুটিয়ে নেব। পানিটা আমার 10 মিনিট ফুটানো হয়ে গেছে, এখন আমি পানিটা উঠিয়ে নেব এবং ছেঁকে নেব। ভিউয়ার্স, পানিটা আমি এভাবে ছেঁকে নিয়েছি, কোনো ধরনের ইনগ্রেডিয়েন্টস এখানে আর নাই, এখন একদম শুধু ফ্রেশ পানিটাই আছে। আমার চুলাটা গরম হয়ে গেছে, প্যানটা গরম হয়ে গেছে। এবার আমি ঘিগুলো সবগুলো ঢেলে দিচ্ছি। আমি 1/2 কাপ ঘি নিয়েছিলাম, পুরোটাই ঢেলে দিলাম। এবার আমি চালগুলোও ঢেলে দিচ্ছি। চালগুলো আমি 2 থেকে 3 মিনিট ভেজে নেব, আর সাথে দিয়ে দেব লবণ। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আমার চাউলটা ভাজা হয়ে গেছে, আমি সব ধরনের মশলা দিয়ে পানিটা যে ফুটিয়ে রেখেছিলাম, এখন আমি সেই পানিটা ঢেলে দিচ্ছি।
আর দিয়ে দিচ্ছি ফুড কালার। এবার আমি ঢেকে দিচ্ছি। পোলাওটা আমার প্রায় হয়ে এসেছে। আমি এবার কিছু ক্যাশু নাট এবং কিশমিশ ভেজে নিয়েছিলাম ঘিয়ের মধ্যে, এটা আমি মিক্স করে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তা, ক্যাশু নাট, কিশমিশ সব আমি এখন একসাথে একটু মিক্স করে নেব। ভিউয়ার্স, আমি যখন বাসন্তী পোলাওটা রান্না করতেছিলাম আমি মিডিয়াম ফ্লেমে রান্না করেছি। আমার সবগুলো ভাজা বেরেস্তা, ক্যাশু নাট এবং কিশমিশ মিক্স করা হয়ে গেছে। এখন আমি জাস্ট শুধু 2 মিনিট রান্না করব। 2 মিনিট লো ফ্লেমে ঢেকে রান্না করব, শুধু 2 মিনিট। হয়ে গেছে রান্না, এবার আমি চুলা অফ করে দিচ্ছি। তৈরি হয়ে গেল বাসন্তী পোলাও। ভিউয়ার্স, আশা করি আজকের বাসন্তী পোলাও রান্নার পদ্ধতিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হলো। আজ এ পর্যন্তই, পরবর্তীতে আবার হাজির হব আরও একটি নতুন রেসিপি নিয়ে। আশা করি সাথে থাকবেন। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আসসালামু আলাইকুম।